মিরপুর চিড়িয়াখানা, যেটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত। আজকের এই ভিডিওতে সেই চিড়িয়াখানায় আপনাদের ভ্রমণ করাবো। চিড়িয়াখানার ভিডিওটি একটি পার্টে দিলে সেই ভিডিওটি অনেকটাই বড় হতো এবং অনেক সময় একটু বড় ভিডিও দেখতে হলে অনেকেরই একঘেয়েমি চলে আসে। তাই আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি আমি 3টে পার্ট করছি, যার একটিতে রয়েছে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়াম। এই সংগ্রহশালাটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থিত। তাই বাংলাদেশ সিরিজের ভিডিওগুলির সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজ ঢাকা ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য এখানে ফ্লাইওভার রয়েছে, কারণ এখানকার রাস্তাগুলো অনেকটাই জনবহুল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কালাচাঁদপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরব। বাসে উঠে পড়েছি আমরা 3 জন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত ঢাকার মিরপুরে। এই বাসটি ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে যাবে না, তাই এটার থেকে নেমে আরেকটি বাস আমাদের ধরতে হবে। ছেড়ে দিলাম ওই বাসটা। এখন কিছুটা এগিয়ে গিয়ে আমাদের আবার বাস ধরতে হবে। উপরে আকাশে একটি হেলিকপ্টার যাচ্ছে। দুই নম্বর বাস ধরলাম। এটি চিড়িয়াখানার সামনে আমাদের নামিয়ে দেবে। দ্বিতীয় বাস থেকে নেমে পড়লাম। এখন কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। চলুন তাহলে এগিয়ে যাই চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানার কিছুটা সামনে যেতেই আপনাদের চোখে পড়বে একটি বোর্ড, যেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম। পাশাপাশি এখানে কিছু ব্যবসায়ী দোকানের পসরা সাজিয়ে বসেছেন। চিড়িয়াখানায় প্রবেশ করার আগে আশেপাশের পরিবেশটা একটু দেখে নেই। জাতীয় চিড়িয়াখানা চত্বরটি বেশ বিস্তৃত। দেখতেই পাচ্ছেন গেটের উপর লেখা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। সামনের ওই বাদামি রঙের ঘরটি টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। 2 বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগবে এবং টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। রামসাগরে বেশি আছে। ভেতরে ঢুকেই আমাদের চোখে পড়ল হরিণ। দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানেও হরিণ দেখেছিলাম। হরিণ সিংহ হয়, মেয়েদের হয় না, সিংহ হয় না। মনে রাখতে হবে, ছেলেদের হরিণ, এবার সিংহ হবে, মেয়েদের সিংহ হয়। আবার ছেলে সিংহর কেশর হয়। হ্যাঁ হ্যাঁ, ছেলে সিংহ হয়। আবার অনেক পুরানো হলে পরে হরিণের প্রস্তুতি হয়, বুঝলি তো? গন্ধ হয় একটা, মৃগ নয়নি বলে থাকে। তখন ওইটা মানে যারা রাজা তারা পানের মধ্যে খায়। কস্তুরী মৃগ বলে তো, কস্তুরী মৃগ পান খায়। মোটামুটি 10 মিটার দূর থেকে তোর গন্ধ পাবে। বাবা। সামনেরই খাঁচায় রয়েছে বাদুড়। এখানে বাদুড়ের প্রজাতি, প্রাপ্তি স্থান, সময়কাল সবকিছুর বর্ণনা দেওয়া রয়েছে।
ভেতরে এখানে দুটো বাদর দেখতে পাচ্ছি এবং তাদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করা আছে। সামনে রয়েছে পেলিক্যান নামক পাখির সংগ্রহ। কেমন করে তাকায় আছে। এক পায়ে দাঁড়ায় আছে। কিন্তু নাই তো আছে নাকি? পাশে আসো সবাই। কেন ওই পাশে আছে? আটকানো মনে হয়। সাদা সিংহ এটা। এই আসো। খাঁচার ভেতরে দেখলাম ছায়া এবং বর্ষা নামক দুটি বাঘিনী। এই খাঁচাতেও একটি বাঘ রয়েছে। চড়া করা যাবে না। না বাগের সঙ্গে তো লাগবে। দেখছো রিয়েল আরো পরিষ্কারের জন্য স্বাস্থ্যটা সুন্দর। বাঘ যখন শুয়ে থাকে তখন দেখে কেউ বলবে যে এরা এতটা আক্রমণাত্মক? দেখে মনে হয় একদম নিরীহ প্রাণী, একদম চুপচাপভাবে শুয়ে আছে। চলুন দেখি সামনের খাঁচায় কি রয়েছে। ভাল্লুক। এগুলো হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক। কাঠগুলাই চাবাচ্ছে। দাঁতগুলো ইয়ে আছে না, ভাল্লুক মরা মাংস খায় না। না, ভাল্লুক মরা জিনিস খাবে না। চিড়িয়াখানায় আগত পর্যটকদের একটা কথাই বলবো, আপনারা কেউ বন্যপ্রাণীদের উত্তপ্ত করবেন না এবং ঢিল ছুড়বেন না। আপনারা সাবধানে এবং নির্বিঘ্নে চিড়িয়াখানা দর্শন করবেন। সিংহ ভেড়া নাই। এই খাঁচায় তো সিংহ দেখতে পেলাম না, দেখি সামনের দিকে গিয়ে। এখানে ইমু পাখি সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া রয়েছে, যেমন প্রাপ্তিস্থান, বৈশিষ্ট্য, দৈহিক ওজন, খাদ্যাভ্যাস, প্রজননকাল, ইনকিউবেশন পিরিয়ড এবং আয়ুষ্কাল। এগুলো হচ্ছে এমু পাখি। ভিতরে জলের ব্যবস্থা করা রয়েছে এবং এরা এখানে গা ভিজিয়ে নেয়। দেহ হিসেবে এদের পাগুলোই খুব লম্বা। অনেকগুলোই এমু পাখি রয়েছে এখানে।
সাদা ময়ূর। সাদা ময়ূরের সংখ্যাও কম নয়। সাদা ময়ূরের পাশাপাশি নীল ময়ূরও রয়েছে এই চিড়িয়াখানায়। ময়ূরের পেখম মেলার দৃশ্য দেখতে কি সুন্দরই না লাগে। যাই হোক, সবসময় সেই দৃশ্য দেখার সুযোগ তো পাওয়া যায় না। চলুন এবার আমরা দেখবো হচ্ছে জিরাফ। উপরে উঠে দেখতে হবে। যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে জিরাফ দর্শন করতে পারে তার জন্য এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের জিরাফ দেখতে হবে। নিচ থেকে দেখতে হলে জিরাফের লম্বা গলা আমাদের মাথা উঁচু করে দেখতে হতো, তো সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। তো সেই সব অসুবিধার কথা মাথায় রেখে যাতে সুন্দরভাবে জিরাফ দর্শন করা যায় তাই লোহার সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে খুব সুন্দরভাবে এবং কোনো অসুবিধা ছাড়াই আপনারা জিরাফ দর্শন করতে পারবেন। এখানে উঠে অনেকেই সেলফি বা নিজস্বী ফ্রেমবন্দি করছেন। চিড়িয়াখানায় গাধার উপস্থিতিও আপনারা লক্ষ্য করবেন। এখানে একটি শাবক গাধাও দেখতে পাচ্ছি। চিড়িয়াখানার ভেতরে প্রচুর বড় বড় আম গাছ রয়েছে। এই দেখুন জেব্রা। ভেতরে আরেকটি রয়েছে। পরের খাঁচাতে রয়েছে ঘোড়া। চিড়িয়াখানায় রয়েছে আম গাছের আধিক্য, এমনকি খাঁচার ভেতরেও তা বিদ্যমান। চলুন এগিয়ে যাই পরের খাঁচার দিকে, দেখি সেখানে কি রয়েছে। বাচ্চাটা ঘোড়া সমেত ঘোড়ার শাবকও রয়েছে ভেতরে। এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া। ভিডিওটি এখানে শেষ করছি। এখনও চিড়িয়াখানা ঘোরা অনেকটাই বাকি। সম্পূর্ণ ভিডিওটি একটি পার্টে দিলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যেত, তাই ভাগ করে করে ভিডিওগুলো আপলোড করব। পরবর্তী পর্বগুলি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।